ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকের ভিডিওতে তোমাদের ঘুরে দেখাবো কল্যাণীর বেস্ট 6 দুর্গাপূজা প্যান্ডেল, যেটা কিন্তু তোমাদের এই কল্যাণীর দুর্গাপুজো পরিক্রমায় রাখতেই হবে। তো শেষ থেকে শুরু এবং শুরু থেকে শেষ পুরোটা দেখতে থাকো। আর আমি রয়েছি পিউষ দাস, আর তোমরা দেখছো বং পিউ। এসে উপস্থিত হলাম কল্যাণী A9 স্কোয়ারের যে পুজো যে প্রাঙ্গণ, ঠিক সেই স্থানে। এবং এই বছর তাদের যে ভাবনাটি রয়েছে সেটি কোন এক রাজপ্রাসাদের আদলে, তবে ওটা পুরোপুরি রাজপ্রাসাদ নয়, একটি কাল্পনিক রাজপ্রাসাদের মতো কিন্তু তাদের যে একটি ভাবনা সেটি রয়েছে। তো এই মুহূর্তে আমার কাছে নামটা ঠিকঠাক ক্লিয়ার নেই, আমি সেজন্য ওটাকে কোনো কনফার্মেশন দিচ্ছি না। তবে একটি রাজপ্রাসাদের আদলে কম বেশি এরকমটাই কিন্তু তাদের যে পুজো যে মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে। এবং তার যে প্রস্তুতি চলছে জোর কদমে, দেখতে পাচ্ছ একদম সেন্টারে, অর্থাৎ মেন যেখানে আমরা মাতৃ প্রতিমা দেখবো সেই স্থানে কিন্তু বাঁশের কাজ কমপ্লিট। অ্যান্ড সেই স্থানকে ঘিরে রাখবে এরকম কিছু একটি জায়গা, এবং সেই যে ঘিরে রাখার যে স্ট্রাকচার সেটা কিন্তু এই মুহূর্তে চলছে জোর কদমে প্রস্তুতি। আর দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু দেখো যে বাঁশের ওপর কিন্তু কাঠের বাটামের যে কাজ সেটাও কিন্তু রীতিমধ্যে শুরু হয়ে গেছে। অর্থাৎ বুঝতে পারছো কল্যাণী A9 স্কোয়ারও কিন্তু যে জোর কদমে তাদের যে পুজো প্রস্তুতি সেটা কিন্তু করে চলছে। দেখতে পাচ্ছ একদম যে এই অবধি কিন্তু যে কাঠের বাটামের স্ট্রাকচার সেটা কিন্তু উঠে গেছে। অ্যান্ড এরপর আরেকটুখানি হয়তো হাইটটা বৃদ্ধি পাবে, এবং সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর কিন্তু কারুকার্য করা হবে, যেটা কিন্তু খুবই সুন্দর কিন্তু দেখতে লাগবে। এবং ভেতরে কিন্তু কাঠের বাটাম রয়েছে, অ্যান্ড সেগুলো দিয়ে কিন্তু প্রস্তুতি চলছে জোর 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 কদমে। এই মুহূর্তে এসে উপস্থিত হলাম কল্যাণী A11-এর যে প্লেগ্রাউন্ড রয়েছে ঠিক তার সামনে। এবং এই বছর কল্যাণী A11-এর 42তম বর্ষে তাদের যে ভাবনা রয়েছে সেটা হলো মায়াপুরের ইস্কন মন্দির, এবং সেই সাথে আলোকসজ্জায় রয়েছে চন্দননগরের আলোকসজ্জা। চন্দননগরের আলোকসজ্জা বিখ্যাত, এবং মায়াপুরের ইস্কন মন্দির বিশ্বের সর্ববৃহৎ হিন্দু ধর্মের মন্দিরের মধ্যে কিন্তু অন্যতম। উৎসবের অঙ্গনে আজ সবার দেখতে পাচ্ছ কল্যাণী A11-এর যে পুজো প্রস্তুতি সেটা চলছে জোর কদমে। দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচারের কাজ কিন্তু হয়ে গেছে, এবং একদম প্রাথমিক যে বাঁশের স্ট্রাকচার নিচের দিকে কিন্তু সেটি হয়ে গেছে। এবং মায়াপুর ইস্কন মন্দিরটি ঠিক যেরকম আদলে তৈরি সেইভাবে কিন্তু তাদের যে মণ্ডপের প্রস্তুতি সেটা চলছে জোর কদমে। একদম মূল যে মন্দিরের অংশটা যেখানটায় কিন্তু যে গর্ভগৃহ সেই স্থানের কিন্তু যে বাঁশের স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু এই মুহূর্তে শিল্পীরা করে চলছেন। এবং তার দুদিকে যে গম্বুজগুলি রয়েছে সেগুলোর কিন্তু যে বাঁশের স্ট্রাকচার সেটা মোটামুটি করে কিন্তু এই মুহূর্তে সেটাকে থামিয়ে রেখে মধ্যবর্তী অঞ্চল, অর্থাৎ যেটা মেন পোর্শন, সেটার কিন্তু কাজ চলছে জোর কদমে। এবং নিচেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচের দিক দিয়ে কিন্তু বাঁশের স্ট্রাকচার কমপ্লিট। অ্যান্ড ভেতরে যেখানে আমরা দশভুজা মা উমাকে দেখতে পাবো সেই স্থানেও কিন্তু তাদের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে। এবং তাদের এই মুহূর্তে কিন্তু 4 জন শিল্পী ওপরে কিন্তু কাজ করছেন, এবং একজন কিন্তু নিচে যে আরও কাজ রয়েছে সেগুলো কিন্তু করে চলছেন। আর দেখতে পাচ্ছ মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে গড়ে উঠছে A11-এর যে পুজো মণ্ডপ সেটি, এবং আলোকসজ্জায় থাকছে চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা। এই মুহূর্তে চলে আসলাম কল্যাণী A8 যে সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো প্রাঙ্গণ ঠিক তার সামনে। আর এই বছর 2025-এ তাদের যে উপস্থাপনা সেটি কিন্তু রয়েছে অরুণাচল প্রদেশের গোল্ডেন প্যাগোডা। অরুণাচল প্রদেশের গোল্ডেন প্যাগোডার আদলে কিন্তু সেজে উঠছে কল্যাণী A8। তার যে প্রস্তুতি সেটা কত দূর সেটা একদম সামনে গিয়ে দেখে নেব, সেই সব দিয়ে জুড়ে থাকো। এবং লাস্টে গিয়ে কিন্তু জানতে পারবে সেরা কল্যাণীর ওয়ান অফ দি বেস্ট দুর্গাপুজো কোনটি হতে চলেছে। 2025-এ কল্যাণী A8-এর পুজো প্রাঙ্গণ কিন্তু সেজে উঠছে অরুণাচল প্রদেশের গোল্ডেন প্যাগোডার আকারে। আর গোল্ডেন প্যাগোডার প্রস্তুতি চলছে এই মুহূর্তে একদম জোর কদমে। দেখতে পাচ্ছ এদের যে পুজো প্রাঙ্গণ সেটি কিন্তু খুব একটি স্থান বিস্তার করে না, তবে ছোট্টের মধ্যে অপরূপভাবে সাজিয়ে তোলে কিন্তু তাদের যে উপস্থাপনা সেটি এবং ভাবনাকে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে বাঁশের কাজ কিন্তু সম্পূর্ণ, প্রায় পুরোপুরি বলবো না, প্রায় কিন্তু বাঁশের কাজ সেটি শেষ। এবং তার উপরে কিন্তু কাঠের বাটাম ইনস্টলেশনেরও যে কাজ সেটা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু শুরু করে দিয়েছেন। ওপরেও দেখতে পাচ্ছ এবং নিচেও কিন্তু দেখতে পাচ্ছ। এবং একদম প্যাগোডা ঠিক যেরকমভাবে
যে আকার, ঠিক সেইভাবে কিন্তু তাদের যে একটি যে বাঁশের স্ট্রাকচার সেটি কিন্তু এই মুহূর্তে দাঁড় করানো হচ্ছে এবং খুব তাড়াতাড়ি বাঁশের কাজ শেষ করার পরেই দেখতে পাচ্ছ সামনে কিন্তু এখনও বাঁশ রয়েছে। এই বাঁশের কাজ শেষ করবার পরেই কিন্তু এখানে কাঠের বাটাম এবং পরবর্তী আরও যে সমস্ত মাল মেটেরিয়ালস বা উপাদানের সাহায্যে এই যে পুজো মণ্ডপটি সেজে উঠবে সেগুলোর কাজ কিন্তু শুরু করা হয়। এই মুহূর্তে এসে উপস্থিত হলাম কল্যাণী বোট পার্কের যে পুজো প্রাঙ্গণ, ঠিক সেই স্থান। এই বোট পার্ক কিন্তু নয়ের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি নামেও কিন্তু পরিচিত। আর এই বছর তাদের যে উপস্থাপনা সেটা হচ্ছে রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেস। এর আগেও বহুবার তোমরা কিন্তু এই যে থিমটি সেটি বহু স্থানে দেখেছো, তবে এই কল্যাণী বোট পার্ক সেটাকে কিন্তু ভিন্ন রূপে কিন্তু সাজিয়ে তুলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যে দেখো একদম এখানে যদি তোমাদের একটু সামনে নিয়ে যাই ব্যানারের, তাহলে তোমরা দেখতে পাবে এই যে মানে স্তম্ভের মতো যে 4টি অংশ রয়েছে, 1, 2, 3, 4, এই 4টে কিন্তু স্তম্ভের মতো কিন্তু এখানেও কিন্তু করা হয়ে গেছে বাঁশের সাহায্যে। এবং মেন যে ওয়াল, সেই ওয়ালের কাজটাও কিন্তু হচ্ছে জোর কদমে। একদম ওপরের যে গম্বুজ আকৃতি সেটা কিন্তু কেবলমাত্র বাকি রয়েছে, তারপরেই কিন্তু এটা কিন্তু মানে বাঁশের কাজ কিন্তু শেষ করে দেবে। আর ভেতরে কিন্তু সেইভাবে কোনো কাজ এগোয়নি, জাস্ট এখানে আর দেখতে পাচ্ছ মানে বাঁশের স্ট্রাকচারের সাথে সাথে কিন্তু নিচের দিকে মানে গ্রাউন্ডে কিন্তু কাঠের বাটাম ইনস্টলেশনের কিন্তু কাজ হয়ে গেছে। মানে একই সাথে বাঁশের কাজ, কাঠের বাটামের কাজ কিন্তু চলছে এই বোট পার্কের পুজো প্রাঙ্গণে। আর দেখতে পাচ্ছ এই কল্যাণী বোট পার্কের যে পুজো প্রাঙ্গণ, এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু বাঁশ কিন্তু পড়ে রয়েছে এবং এই বাঁশ দিয়ে কিন্তু টোটাল যে বাঁশের স্ট্রাকচার করা হবে। আর ভেতরে কিন্তু যে কাঠের বাটামের কাজ সেটা কিন্তু একদম ন্যূনতম চলছে, সেজন্য সেটা তোমাদেরকে সেভাবে দেখালাম না। তো এইবার আমরা চলে যাচ্ছি পরবর্তী পুজো প্রাঙ্গণে। যাক কল্যাণীর রথতলা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির যে মাটি রয়েছে সেইখানে। আর এই বছর কিন্তু তাদের যে উপস্থাপনা সেটি কিন্তু প্রত্যেকেই জানো, স্বামী নারায়ণ টেম্পল। রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি এমনভাবে তাদের প্রস্তুতি করে, বাইরে থেকে যেরকমভাবে তাদের প্রস্তুতি বোঝা যায়, ভেতর থেকে একদম মণ্ডপের যে ইন্টেরিয়ার যেখানে আমরা মা দুর্গাকে দর্শন করি সেই স্থানেও কিন্তু একইভাবে কিন্তু তাদের যে মণ্ডপ সজ্জার কাজ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এবং বাইরে দিয়ে দেখতে পাচ্ছ বেশ অনেকখানি কিন্তু যে কাজ সেটা হয়ে গেছে। এই যে দেখো এই যে ধাপ কাটা যে সিঁড়ির যে অংশটি সেটা আশা করি বুঝতে পারছো। এই যে দেখো এখান দিয়ে উঠে উঠে কিন্তু মানে এই যে সিঁড়ির যে অংশটি, মন্দিরের যে সিঁড়ি, প্রবেশদ্বারের সিঁড়ি, সেটা কিন্তু এখান দিয়ে ফোটানো হচ্ছে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি এই উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এবং ওপরে দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু একটি যে শেপ সেটি কিন্তু আনা হয়েছে। এবং একদম ইন্টেরিয়ারে দেখো ভেতরে একদম এটা যেহেতু এবছর রথতলা 2025-এ একটি মন্দিরের আদলে তাদের যে মণ্ডপ সেটাকে সাজিয়ে তুলছে, সেই মন্দিরের যে গর্ভগৃহ সেটি কিন্তু এখানে মানে গর্ভগৃহের যে স্ট্রাকচার সেরকমভাবে কিন্তু যে টোটাল কাঠের বাটামের নিখুঁত কাজ সেগুলো কিন্তু এখানে করে তুলেছেন। এই মুহূর্তে রয়েছি কল্যাণীর বেস্ট দুর্গাপুজো কল্যাণী ITIMO লুমিনাস ক্লাবের যে পুজো প্রাঙ্গণ ঠিক তার সামনে। নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে। আর প্রস্তুতি দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু চলছে এই মুহূর্তে। এখানে দেখতে পাচ্ছ ফাইবার স্ট্রাকচার কিন্তু ইনস্টল হয়ে গেছে। অ্যান্ড এখানেও কিন্তু প্রথম সারি এবং মানে নিচের একটি সারি বাদ দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় সারিতে কিন্তু এই যে ঢেউ খেলানো যে স্ট্রাকচার সেটা কিন্তু ইনস্টল, সেই সাথে মাঝখানে কিন্তু যে টিলার অংশ সেটাও কিন্তু এখানে কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ বেশ জোর কদমে কিন্তু চলছে কল্যাণী ITIMO লুমিনাস ক্লাবের যে প্রস্তুতি সেটি, এবং ভেতরেও চলছে জোর কদমে যে কাজ সেটি। এই মুহূর্তে আমরা প্রবেশ করে যাচ্ছি একদম ভেতরে। আর ভেতরে প্রবেশ করতেই তোমরা দেখতে পাবে দেখো সাইড দিয়ে কিন্তু টোটাল যে স্ট্রাকচার সেগুলো কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। আর এই সাইডের স্ট্রাকচারটা এই সাইড এবং এই সাইডের স্ট্রাকচার কিন্তু অনেক দিন আগে কিন্তু ইনস্টল করা হয়ে গেছিলো, তারও আপডেট দিয়েছিলাম। অ্যান্ড এই হচ্ছে যে সিলিং, এই সিলিংয়েও কিন্তু তাদের যে ইনস্টলেশন সেটা কিন্তু হয়ে গেছে। এবং এর ওপরে কিন্তু আরও একবার কিন্তু যে সোনালি রঙ অর্থাৎ গোল্ডেন কালার সেটা কিন্তু করা হবে। এই মুহূর্তেও কিন্তু শিল্পীরা তাদের যে ফাইবারের স্ট্রাকচার সেটা কিন্তু ক্রিয়েট করে চলছেন, এবং ওই পাশেও কিন্তু আরও যে ফাইবারের স্ট্রাকচার সেটা কিন্তু ক্রিয়েট করা হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো এখনও মানে যেখানে ইনস্টল শুরু হয়ে গেছে তারপরেও কিন্তু তাদের যে ফাইবারের স্ট্রাকচার সেটা কিন্তু তারা বানিয়ে চলছেন প্রতিনিয়ত জোর কদমে। অর্থাৎ বুঝতে পারছো এই হচ্ছে কল্যাণী ITIMO লুমিনাস ক্লাবের যে প্রস্তুতি সেটি।